তো বন্ধুরা আজকে দেখাবো অল্প জায়গাতে কিভাবে অনেকগুলো শাকসবজি চাষ করা হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। জমিতে যেখানে অনেকগুলো শাকসবজি চাষ করা হয়, তোমাদের আমি দেখাবো কি কি এখানে সবজি চাষ করা হচ্ছে। তো ঠিক আছে, তোমরা ভিডিও দেখে থাকো, খুব মজার হবে। তো তোমরা দেখতে থাকো, এখন আমি দাদার কাছে যাচ্ছি। তো বলছি দাদা, যে ফুলটা কিসের জন্য রাখা হয়েছে? বিছনের জন্য। বিছনের জন্য। তো কটা ফুল আছে বিছনের জন্য? দুটো ফুল রেখেছি বিছনের জন্য। ও, এটা একটা আর এই যে একটা। আর এখানে একটা না? তো এখানে কত রকম সবজি চাষ করা হয়? সবজি তো মোটামুটি অনেক রকম হয়, সবই কিছু হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টমাটোরের জমি। টমাটো এখানে চাষ হয়। তো বুঝতে পারছেন এখানে টমাটো এখন লাগানো আছে। তো এটা হচ্ছে ধনিয়ার জমি, আর এটা হচ্ছে পালং ক্ষেত। তো দাদা এগুলো আবার কিসের রে? এগুলো ওলকপি বলে। ওলকপি না? হ্যাঁ। তো ওলকপি গুলো ছোট হয়ে আছে, এখনো বড় হয়নি। না, এগুলো এখন বিক্রি করা হবে হ্যাঁ, বাজারে। এখন নিয়ে যাওয়া হয়নি। ঠিক আছে। তো দাদা এটা পুকুর আপনার নাকি? হ্যাঁ তো এখানে মাছ চাষ করা হয়। হ্যাঁ, তো মাছ পুকুরটা চাষ। চারিদিকে দেখিয়ে দাও ভালোভাবে। তো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে মাছ চাষ করা হয় পুকুরটাতে। দেখতে পাচ্ছেন এখানে পুরো এটা পাতাকপির জমি। তো অল্প জায়গায় কিন্তু অনেকগুলো চাষ করা হচ্ছে। এইদিকে দেখাও, সামনের দিকে কতগুলো পাতাকপি চাষ করা হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন। তো ঠিক আছে, তাহলে আমাদের আরেকটা জমিতে নিয়ে আসলো, যে জমিটা তোমাদের এখন দেখাবো। তো অনেকগুলো এখানে শাক চাষ করা হয়। তো দাদাকে দেখতে পাচ্ছেন, দাদা সামনে আছে। তো দাদা কিছু বলো। এই যে এটা মেথি শাক, হুম। আর ওইদিকে ধনা পাতা আছে, পালং, লাফা শাক হচ্ছে এখানে তেড়ে, আর শাক ভিতরে শশা আছে লাগা। এটা ধনা পাতা। এটা মনে হচ্ছে পালং নাকি? হ্যাঁ, এটা পালং। আর এই যে ঘেরা গাছ আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ জায়গা অল্প কিন্তু অনেক কিছু শাকসবজি চাষ করা হয়। তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি। তো ডেইলি এরকম ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন।